আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে মামলার পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয় জঙ্গিবাদের পরিকল্পনা সভায় নাইজেরিয়া এবং থাইল্যান্ড। তো ইংল্যান্ড হচ্ছে বহুরাষ্ট্রীয় দেশ, ইংল্যান্ডে বহুরাষ্ট্রের জনগণ আছে। তো জঙ্গিবাদের পরিকল্পনার সময় থাইল্যান্ড এবং নাইজেরিয়ার কোনো বিষয় ছিল না। থাইল্যান্ড এবং নাইজেরিয়ার কোনো বিষয় ছিল না। জঙ্গিবাদের মূল পরিকল্পনা ছিল ইস্ট লন্ডনে, পূর্ব লন্ডনে। সেখানে সাম্প্রদায়িক কষাই মুদি কুত্তার যে প্রধান মাগি, যেটা মুদি কুত্তার প্রধান মাগি, যেটা বলজিন্দার কন্ডোলা, যেটা যে মহিলার কোনো পলিটিক্যাল জ্ঞান কতটুকু আছে আমি বলতে পারবো না, তবে তার কোনো গবেষণা জ্ঞান তার কিচ্ছু নাই। তার যে মহিলা হিংসা বিদ্বেষ হলে তার মূল চাবিকাঠি, হিংসা বিদ্বেষ হলে তার মূল, সে বলছে না কোনো ছিল মেন, কারণ সেই পুলিশ পাঠিয়েছে, তার পক্ষে সুভাষানন্দ পুলিশ পাঠিয়েছে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য। কত বড় অহংকার সুভাষানন্দের! ওর সুভাষানন্দের গালে চট দিয়ে সেনাবাহিনীর সামনে ওই মাঠে নিয়ে সেনা কুত্তা বাহিনীর সামনে সুভাষানন্দের গায়ে চোর মাইরা, তারপরে সুভাষানন্দের ওই 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 পোতা দরকার যেখানে গার্মেন্টস কর্মীদের মারা হয়েছে, ওই সাভারে যেখানে গার্মেন্টস কোম্পানিতে যেখানে আগুন লাগছে, সুভাষানন্দের গায়ে চোর মেরে সেনাবাহিনীর সামনে সুভাষানন্দের চোর মেরে তারপরে ওই ওই গার্মেন্টস কর্মীদের ফোতা দরকার সুভাষানন্দের। এত বড় শয়তানি সুভাষানন্দ করছে, আর এত বড় শয়তানি হেলাল করছে যে ওই হেলালের বাচ্চা হেলাল, ওই কুমিল্লার মেয়ে চিনি, আমার খেয়ালও নাই, তামার না ক্লাসমেট কবে কি নাকি, ওই মেয়ে কিনে সেনাবাহিনীতে ই করে ফেলছে, ষড়যন্ত্র করে ফেলছে। আর সেনা কুত্তা বাহিনী তো রাষ্ট্রদ্রোহ, সেনা কুত্তা বাহিনী একটা রাষ্ট্রদ্রোহ সেনা কুত্তা বাহিনী। ওই সেনা কুত্তা বাহিনী আবার ওগুলা কোনো যাচাই বিচার না করে তনু হত্যা করে ফেলছে, তনু হত্যা করে সেনাবাহিনী বড় অপরাধ করছে সেনাবাহিনী। সুতরাং জঙ্গিবাদের পরিকল্পনা থাইল্যান্ড ছিল, নাইজেরিয়া ছিল না। জাকির নায়েককে তারা টার্গেট করছে, জাকির নায়েককে তারা টার্গেট করছে। এমন তুলনামূলক বাইবেল, কোরআন এবং পবিত্র ধর্মগ্রন্থ যেগুলো আছে, ওগুলো হচ্ছে তুলনামূলক গবেষক, যে জাকির নায়েককে তারা টার্গেট করছে তখন, এবং জাকির নায়েককে তারা তখন শাস্তি দিছে। সাম্প্রদায়িক কষাই মুদি কুত্তারে দেশে যা শুরু করছে, শুয়োরের বাচ্চারা 10 বছর যাবৎ একটার পর একটা কুত্তা অজুহাত দেখায়। গোড়াঘাট করিডোর করা যায়, গোড়াঘাট করিডোর সেনাবাহিনীর বাপের সম্পদ নাকি? সেনাবাহিনীর বাপের সম্পদ, বাংলাদেশের সংবিধান নষ্ট করে সেনাবাহিনীর বাপের সম্পদ নাকি? গোড়াঘাট ইন্ডিয়া গেটে সেনাবাহিনীর বাপের সম্পদ নাকি? ওই গোপালগঞ্জে দেবে না, ওই গোপালগঞ্জে আমরা গোনায় ধরি না, ওই গোপালগঞ্জের কুত্তাদের আমরা গোনায় ধরি না, গোপালগঞ্জের কুত্তা সেনাপ্রধানকে গোনায় ধরি না। একটা পর একটা ষড়যন্ত্র করে, একটা পর একটা কথাবার্তা বলে, আর সিরিয়াল কিলিং করে। আর কুত্তার বাচ্চা হুজুর কিছু রাস্তা হুজুর করে সিরিয়াল কিলিং করা কিচ্ছু না, আর মিথ্যা কথাবার্তা বলে সারাক্ষণ। জঙ্গিবাদের পরিকল্পনার সময় থাইল্যান্ড এবং নাইজেরিয়া ছিল না। জাকির নায়েককে টার্গেট করছেন বলজিন্দার কন্ডোলার পক্ষে সুভাষানন্দ পুলিশ পড়ে সুভাষানন্দ, যে সুভাষানন্দের কোটা থেকে সাম্প্রদায়িক কুত্তা বলি 20 থেকে 25 জন ইতালিয়ান নাগরিককে হত্যা করে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে পঙ্গু করেছে। সেনাবাহিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে, সেনাবাহিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে, সেনা কুত্তা বাহিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে। ধন্যবাদ।